প্রথম কাজ থাকবে যাতে আমাদের কলেজের আগের ঐতিহ্য ফিরিয়ে না। শামীম ওসমান ব্যাপারী ফেসবুক এবং ব্যাপারী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। 1972 সালে হাতিরদিয়া অঞ্চলে প্রতিষ্ঠা করা হয় হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ। দেখতেছেন সেই রাজিউদ্দিন ভূঁইয়াকে। আর হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের নতুন নবগঠিত কমিটির বিদ্যুৎসাহী সদস্য হয়েছেন এই কলেজের সাবেক ভিপি একেএম বাসেত মোল্লা ভুট্টু। আসুন শুনি উনি কি বলেন। প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যক্ষ সুরুজ আলী স্যার, এই কলেজের প্রিন্সিপাল শাহজাহান স্যার সহ যারাই আজকে নেই তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। যারা কলেজ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আসলে ঐতিহ্যবাহী হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ, এই কলেজে আমাকে এই কলেজ কর্তৃপক্ষ শিক্ষানবিশের সদস্য বানিয়েছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি কলেজের আগেও ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম কয়েকবার, এই কলেজের ভিপি ছিলাম। এই কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ, নরসিংদী জেলায় যে গুরুত্ব দায়িত্ব দিয়েছেন, আমরা শিক্ষক, ছাত্র এবং ম্যানেজিং কমিটি সম্মিলিতভাবে এই কলেজ যাতে আগের ঐতিহ্য ফিরে আসে, সকলের সহযোগিতা, সকলের চেষ্টা, এটাই থাকবে আমাদের চেষ্টা। এটি আমাদের প্রথম কাজ থাকবে যাতে আমাদের কলেজের আগের ঐতিহ্য ফিরে এনে আমরা আগের মতোই এই কলেজ ছাত্রছাত্রীর মুখরিত থাকবে, তাদের শিক্ষার মান আরও ভালো হবে, উন্নত হবে, সেটি আমার লক্ষ্য থাকবে। 1986 সালে যখন এই কলেজে ভর্তি হই, 86 সালে তখন এই কলেজে হাজার হাজার ছাত্রছাত্রী ছিল। আমি প্রথম 87-88 সালে জাতীয় ছাত্রদল মনোনীত জিএস নির্বাচন করি এবং এক ভোটে পরাজিত হয়েছিলাম। তারপর 88-89 সালে আমি জাতীয় ছাত্রদল মনোনীত বিপি এবং বিপি সহ পুরো প্যানেল জাতীয় ছাত্রদল থেকে আমরা নির্বাচিত হয়েছিলাম। আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। আমরা দেখেছি ইতিহাস, 52-র ভাষা আন্দোলন, 66-র আন্দোলন, আমরা দেখেছি 69-র গণঅভ্যুত্থান। এই যে গণঅভ্যুত্থানের হাতিরদিয়া থেকে সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি 90-র স্বৈরাচারবিরোধী আন্দোলন। আমরা এবারও দেখেছি বিগত 5ই আগস্টের যে আন্দোলনটা ছাত্রই অগ্রণী ভূমিকা পালন করেছে। তা আজকে ছাত্র রাজনীতি যদি না থাকে, ছাত্র সংসদ যদি না থাকে, তাহলে আমরা এখান থেকে জাতীয় নেতৃবৃন্দ আমরা খুঁজে পাবো না, বের হবে না, আমাদের জাতীয় নেতৃত্ব দিতে পারবে না। আর এই রাজনীতির যদি না থাকে, তাহলে এই যে দেশের যে অরাজকতা, বিশৃঙ্খলা, ন্যায় অন্যায়, যে সাম্যের কথা আমরা বলি, যে ন্যায়ের কথা আমরা বলি, যে আমরা এই ন্যায় বিচারের কথা বলি, এগুলি ছাত্র রাজনীতি না রাখলে তাহলে এগুলি সম্ভব নয়। তাই ছাত্র রাজনীতি খুবই প্রয়োজন। ছাত্রই পারে দেশের আমূল পরিবর্তন করতে, সেটা বিগত 5ই আগস্ট সেটা ছাত্রই প্রমাণ করেছে। আমি এই বিগত 5ই আগস্টে যে সকল ছাত্ররা জীবন দিয়ে, যে সকল ছাত্রদের জীবনের বিনিময়ে আজকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি চাই ছাত্র রাজনীতি চালু থাকুক, আমি চাই ছাত্র সংসদ চালু থাকুক। ধন্যবাদ।